আমাদের লালপুর বাগাতিপাড়াতে কর্মসংস্থান নেই। আমাদের যারা যুবক আছেন, আমাদের যারা যুবতী আছেন, আমাদের যারা তরুণ প্রজন্ম আছেন, এদেরকে বিপদগামী করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে। এখানে যারা আছেন আমরা প্রত্যেকের চেহারা চিনি, কারা দূরে দূরে বসে থেকে এই মাদকের র্যাকেট চালান। সাবধান করে দিতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশ হবে তরুণদের জন্য বাংলাদেশ, কর্মক্ষম তরুণদের বাংলাদেশ। মাদকের বিনাশ লালপুর বাগাতিপাড়াতে করে ছাড়বো আমি ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, তারুণ্য যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। আজকে যে বাংলাদেশে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, সেই বাংলাদেশে নারীদেরকে পিছিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। এগুতে হবে আমাদের সকলকে একসাথে। যদি একসাথে এগুতে না পারি তাহলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে থাকবে। সিদ্ধান্ত নিতে হবে বাবা আপনাদেরকে, মা আপনাদেরকে। আপনারা যদি চান এই দয়রামপুর ইউনিয়নের উন্নয়ন হোক, আপনারা যদি চান যে লিস্ট আপনারা আমাকে সময় সময় দিয়েছেন, রাস্তার সংস্কার, রাস্তার সমস্যা, স্কুলের সমস্যা, বাচ্চা কাচ্চার চাকরি বাকরির সমস্যা, মায়েদের নিরাপত্তার সমস্যা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে যে অত্যাচার এর আগে হয়েছে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়ে, সেই সংখ্যালঘু নামটি মুছে ফেলে কেবলমাত্র বাংলাদেশ হিসেবে আমরা পরিচিত হতে চাই। আপনার পাসপোর্টের রং সবুজ, আমার পাসপোর্টের রং সবুজ। ওই হিন্দু কাকিমার ন্যাশনাল আইডি কার্ডে যেই তথ্য লেখা থাকে, ফারজানা শারমিন পুতুলের ন্যাশনাল আইডি কার্ডে একই তথ্য লেখা থাকে। একটি বাংলাদেশ গড়তে চাই, একটি লালপুর বাগাতিপাড়া গড়তে চাই, একটি দয়রামপুর ইউনিয়ন গড়তে চাই, যেখানে কেউ আর কাউকে সংখ্যালঘু বলে বিভেদ করবে না। কিন্তু কোনো কিছুই আমার একলার পক্ষে করা সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, সিদ্ধান্ত নেবেন আপনারা অত্যন্ত সুচিন্তিতভাবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যোগ্য দেখে পক্ষ নিন, আমাদেরকে চিন্তায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আর 5ই আগস্টের আগের বাংলাদেশে কেউ ফিরতে চাই না। আমরা কেউ ফিরতে চাই নাকি? আমরা কেউ 5ই আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চাই না। যদি ফিরতে না চাই, দায়িত্ব কারো একার না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বসে থাকা প্রতিটা মানুষ, প্রত্যেককে নিজস্ব কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সামনের 12 তারিখ নির্বাচনে বহু বছর পরে, প্রতি বছর শীত আসে কিন্তু প্রতি বছর ভোট আসে না, কিন্তু এই শীতে ভোট এসেছে। আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে মাঘ মাসে থাকে কনকনে শীত, কিন্তু নির্বাচনের গরমও কিন্তু শীত ভেঙে গেছে না? তাহলে আমাদেরকে এই 12 তারিখে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, আপনারা 5ই আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চান নাকি চান না। আমরা জানি বিগত 17 বছরে বাংলাদেশে যত ধরনের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল কোনোটাই হয়নি। রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, মসজিদ মন্দিরের সমস্যা, শ্মশান গোরস্থানের সমস্যা, অনেক ধরনের সমস্যা আমাদের আছে। কিন্তু আমরা একটা সমস্যার কথা কেউ বলি না, যে মানবিক এবং মানবিকতার বিপর্যয় পুরো বাংলাদেশে ঘটানো হয়েছে। সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা বাংলাদেশের। আমাদেরকে ঘৃণার রাজনীতি, ঘৃণার পরিবেশ, বৈষম্যের রাজনীতি, বৈষম্যের পরিবেশ, হিংসার রাজনীতি, হিংসার পরিবেশ ইনজেক্ট করা হয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। আজকে আমাদেরকে সেই জায়গা থেকে উঠে আসতে হবে।